কুলটিতে নতুন ইএসআই ডিসপেন্সারির উদ্বোধন, শ্রমিকদের দোরগোড়ায় চিকিৎসা সুবিধা। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক নিজে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বীমা ইএসআই প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা সীতারামপুরের উপবয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি করা হয়েছে এই ডিসপেন্সারি। পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তরের এই উদ্যোগে এবার থেকে কুলটি, সীতারামপুর, নিয়ামতপুর, ডিশেরগড় সহ আশেপাশের এলাকার হাজার হাজার ইএসআই কার্ডধারী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দূরে আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকাতেই পাবেন চিকিৎসা, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পুর প্রতিনিধি, শ্রম দপ্তরের আধিকারিক, ইএসআই আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী মলয় ঘটক বলেন, শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার। এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটির শ্রমিক ভাই বোনেরা এবার থেকে সহজে ও দ্রুত চিকিৎসা পাবেন। স্থানীয় বাসিন্দা শ্রমিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের কথায় এতদিন অসুস্থ হলে আসানসোলে যেতে হতো, অনেক সময় টাকা নষ্ট হতো। এখন দোরগোড়ায় চিকিৎসা সত্যি বড় স্বস্তি। নিয়ামতপুর ডেপুটি লেবার কমিশনার ডক্টর অমিয় দাস, মাননীয় সহমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আমরা যেগুলো অন্য কোথাও দেখতে না পেলেও আমরা আসানসোলের বাসী হিসাবে এর সুবিধাগুলো পেয়ে থাকি। আমরা জানেন যে আমাদের শ্রম দপ্তরের মধ্যে অনেকগুলো ডাইরেক্টরেট আছে। স্যারের নেতৃত্বে আমাদের অসংগঠিত শ্রমিক, সংগঠিত শ্রমিক এদের সুযোগ সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় কাজ করে থাকি। আমাদের শ্রমিক ভবন স্যারের যেটা বিশেষ একটি স্যারের একটা আমরা পেয়েছি, স্যারের জন্যই পেয়েছি আমরা শ্রমিক ভবন। আসানসোলের এক ছাতার নিচে সমস্ত ধরনের অফিসগুলো শ্রম দপ্তরের একত্রিত হয়েছে। এর বাইরে আমাদের লেবার ওয়েলফেয়ার বোর্ড আছে, সেখানে প্রতিনিয়ত আমরা যে সমস্ত সংগঠিত অসংগঠিত শ্রমিক থাকে তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা আমরা করে থাকি। আমি প্রথমেই ইএসআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের এই নিয়ামতপুরে ইএসআই এর যে ডিসপেন্সারি কুলটির সেটিকে আজকে চালু করার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের শ্রম দপ্তর, লেবার ডিপার্টমেন্ট 2011 আগে মানুষ জানতেন না যে এই দপ্তরটা কি কাজ করে। মানুষ জানতেন না যে মাথায় লাগায় না পায়ে লাগায়। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দায়িত্বে আসার পরে তিনি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে সঙ্গে সংগঠিত শ্রমিকদের জন্য যে উন্নয়ন করেছেন, ইএসআই এর দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন। আসানসোলের ইএসআই একটা সামান্য 100 বেডের হাসপাতালে পরিণত হয়েছিল বামফ্রন্টের সময়। সেখানে কোনো পেশেন্ট যেত না, কোনো চিকিৎসা হতো না। কিন্তু বর্তমানে ইএসআই আসানসোল অন্যান্য যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের সমান চিকিৎসা দেয়। সেখানে যে ধরনের ডাক্তার, যে ধরনের পরিষেবা আছে, অনেক প্রাইভেট যে হাসপাতাল আছে সেই হাসপাতালেও পাবেন না। সেখানে আয়ের আলাদা ওপিডি আছে, আয়ের আলাদা অপারেশন থিয়েটার আছে, সেখানে ডেন্টাল কেয়ার আছে, সেখানে আমাদের ডায়ালিসিস ইউনিট আছে আসানসোলে, এবং এছাড়াও জেনারেল মেডিকেল আইসিইউ আছে। জেনারেল মেডিকেল পরিষেবার সমস্ত ব্যাপারে সেখানে কিন্তু এক্সপার্ট ডাক্তার এবং নার্সিং স্টাফ রয়েছে। সরাসরি তারা চিকিৎসার সুযোগ পাবেন। এখানে ডাক্তার থাকবেন, নার্স থাকবেন, বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে, এবং যদি তাদের রোগ গুরুতর হয় তাহলে নিশ্চয়ই তাকে আসানসোল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। তাই এই যে সার্ভিস ডিসপেন্সারি আজকের থেকে শুরু হোক। কুলটিতে
উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়া কুলটিতেও পৌঁছে যায় এবং আগামী দিনে কুলটিতে আরো অনেক উন্নতি হোক, উন্নয়ন হোক। আমি বাদলের সাথে কথা বলছিলাম, যদি আরো কিছু কাজ এই অঞ্চলে উন্নয়নের আরো করা যায় তাহলে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত হব। কুলটির সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আছে। জানেন যে আমার জীবনের শুরুতে 2096 সালে কুলটিতে আমি প্রার্থী ছিলাম, কুলটি কেন্দ্রে আমি দাঁড়িয়েছিলাম। তাই কুলটির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আরো উন্নতি করুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।